আমরা যারা এখানে আছি মূলত কথা হইছে আমরা কালেমার উপরে ঐক্যবদ্ধ কিভাবে হতে পারি। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি তো নিশ্চয়ই খবরাখবর রাখেন, দুনিয়ার খবর রাখেন। বর্তমানে মুসলমানদের সংখ্যা কত বলেন তো? আনুমানিক 200 কোটি। 200 কোটি খেলাখেলি না, 2 বিলিয়নস। আচ্ছা, দুনিয়াতে মুসলমান রাষ্ট্রের সংখ্যা কত করতে পারবেন? প্রায় 57টা রাষ্ট্র, ওআইসি ভুক্ত 54টার উপরে। 140টা আছে সমুদ্র বন্দর, বিখ্যাত বিখ্যাত। আমাদের পৃথিবীর যত তেল গ্যাস সম্পদ আছে 70% আমাদের মুসলমানদের পায়ের নিচে। আচ্ছা, এখন বলেন তো, এখন বর্তমান সার্কামস্ট্যান্সে দুনিয়াতে সবচেয়ে বেশি মাইর খাচ্ছে কারা? মুসলমান। এই যে ইহুদিদের যে ইসরায়েল রাষ্ট্রটা, এটার আয়তন মাত্র 27,000 বর্গ মাইল। সমগ্র ইহুদি 70 থেকে 80 লক্ষ হবে, এর বেশি নাই। আপনি দেখেন, পুরো আরবের মধ্যে আসে অন্তত 40 কোটি মুসলমান। আজকে সেখানে গরু ছাগলের মতো মার খাচ্ছে। প্রযুক্তির কাছে, সামরিক বাহিনীর কাছে, অর্থের কাছে মুসলমান পরাজিত। কারণটা কি বলেন তো দেখি? অনৈক্য। মুসলমানদের রাষ্ট্র আলাদা, সংবিধান আলাদা, দেশ আলাদা। আচ্ছা, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আজকে দুনিয়ার দণ্ডমুণ্ডের মালিক, দণ্ডমুণ্ডের কর্তা। আমেরিকা রাষ্ট্র কি এত শক্তিশালী ছিল? আমেরিকা ছোট্ট একটা 2-3টা রাজ্য মিলে, একটা কলম্বিয়া আর একটা 2-3টা মিলে ব্রিটিশ উপনিবেশ, তখন 2-3টা। ক্রমান্বয়ে আমেরিকা 50টি অঙ্গরাজ্য মিলে একটা রাষ্ট্র হচ্ছে ইউএসএ, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড শব্দের অর্থই হচ্ছে ঐক্য। আজকে তারা দুনিয়ার মাতব্বর। কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, ফারাক হইবা না, শক্ত করে আল্লাহর রশিকে ধরে রাখো, জামাতবদ্ধ হয়ে থাকো। তাহলে আল্লাহ বলছেন ঐক্যের কথা। প্রাকৃতিক নিয়মের মধ্যে আছে, ঐক্যবদ্ধ হইলে আপনি বিজয় লাভ করবেন। আর যদি নিজেরা অনৈক্য হন, মাইর খাবেন। আল্লাহ কথা আছে না? এই এক পাতা কাগজ, এটার উদ্দেশ্যটা কি বলেন তো দেখি? লিখবে না? লিখবে, লেখার জন্য। আচ্ছা, লেখার জন্য এটাকে একটা পাতা বানানো হয়েছে, বিভিন্ন উপাদান একত্রিত করে একটা। আমি যদি মধ্যখানে এটাকে 2টা টুকরা করি, আস্তে আস্তে লেখার কি হবে বলেন তো দেখি? কি হবে? টুকরা করতে করতে এটা কি হয়ে যাবে আপনি বলেন? আপনি বলেন এটা কি হয়ে যাবে? আবর্জনা। লেখার উদ্দেশ্য হবে আর? ঠিক তেমনি মুসলমানদেরকে আল্লাহ একটা উদ্দেশ্যে বানিয়েছেন। উদ্দেশ্যটা কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করে ইবলিসকে পরাজিত করা, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, এই উদ্দেশ্য। সেই উদ্দেশ্য অর্জনের জন্য আল্লাহর শর্ত হলো আগে তোমরা ঐক্যবদ্ধ হও। কোন কথার উপর ঐক্যবদ্ধ হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এখন যদি ঐক্যবদ্ধ না হয়, এরা কি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পারবে? এরা শত্রুর কাছে পরাজিত হবে না? হবে। এই আমাদের কর্মসূচি 1 নাম্বার, ঐক্যবদ্ধ করা। প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা ঐক্যবদ্ধ হব। ঐক্যবদ্ধ হবেন আমরা হিজবুত তাওহীদ আন্দোলন, আল্লাহর তাওহীদের উপরে মানুষদেরকে ডাক দিচ্ছি। ঐক্যবদ্ধ হওয়ার এই প্রথম প্রক্রিয়া হচ্ছে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হওয়া। আপনি, আমি, সে সবাই মিলে এই কথাটা বলতে হবে যে আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা এতদিন থেকে মানুষের তৈরি যে বিধান প্র্যাকটিস করে আসছি, এখন থেকে আমরা আর মানুষের বিধান মানব না, এখন আল্লাহর বিধান মানব। এই কথার উপরে আপনি ঐক্যবদ্ধ হবেন 5 দফা কর্মসূচির ভিতরে। এই লিখিত ফরম্যাটটা, এটা আমরা 5 দফা কর্মসূচির আলোকে তৈরি করেছি। আমাদের যিনি প্রতিষ্ঠাতা, তিনি একটা সে প্রখ্যাত হাদিসের অবলম্বনে তিনি সেটা তৈরি করেছেন। এটা 1 নম্বরে ঐক্য, 2 নম্বরে শৃঙ্খলা, 3 নম্বরে আনুগত্য, 4 নম্বরে হিজরত, 5 নম্বরে জিহাদ। এর নিচে আপনার নাম, ঠিকানা, এটা আমরা এই আলাদা করা যায়। এটা আমার কাছে রাখবো আমরা, এটা আপনি নিয়ে যাবেন, আপনি পড়বেন। যখন আপনি এই কাগজে সই করে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঐক্যবদ্ধ হয়ে যাবেন, আমি বুঝবো আপনি আন্দোলনের একজন সদস্য। আমার যে কাজ আপনারও সে কাজ। এই হলো ঐক্যবদ্ধ হওয়ার, ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইমে লোকেরা ঐক্যবদ্ধ হতো কি? রাসূলের হাতে বায়াত নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আল্লাহর রাসূল, এটা সাক্ষ্য দিলাম, আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান না। বাস, রাসূলুল্লাহ হাতে। এবার রাসূল যা বলছেন তারা তাই করতে। তো আপনাকে ঐক্যবদ্ধ হওয়ার এই প্রক্রিয়া আমি বলছি যে আসেন এই তাওহীদের উপরে আমাদের সাথে আপনি ঐক্যবদ্ধ হন।